गुड मर्निंग सकलके आमार बरेर ठाकुर दर्शन करे आज के शुरू करছি আমাদের दिन और देखो এইখানে ঠাকুরের নিচে শুয়ে আমার মেয়ে কি করছে ও এখন এক্সারসাইজ করছে योगा अच्छा এখান থেকে ओके वेरी गुड ও করো 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 চলো এই সুযোগে আমি আজকে রান্নাটা করে নিই तो आज के ना अन्य कि रान्ना करब आमी ठीक भेबे उठते ना पेरे आज के एक अतरंगी रेसिपि बानिয়েছি একটু लाल शाक छिलो लाल शाकटा लाल शाकेर मतो भाजा करेছি আর এদিকে আমি ঝিঙে आलू নিয়ে বড় বড় করে কেটে নিয়েছি আর বেশ অনেকটা পোস্ত একটা কাঁচা লঙ্কা একটা টমেটো নিয়েছি ফার্স্টে ভেবেছিলাম ডাল আলু পোস্ত বানাবো বাট পরে সে প্ল্যানটা আমি চেঞ্জ করে দিই কারণ আমার আর ভাল লাগছিল না রান্না করতে তো আমি ভাবলাম এটাকেই একটুখানি অন্যরকম ভাবে করে দেখি যদি খেতে ভালো লাগে এনিওয়েজ আমার বর আর আমার মেয়ের কিন্তু খাওয়া নিয়ে কোনো রকম নাটক নেই ওটা আমার একদম পজিটিভ পয়েন্ট যা রান্না করব আমার বর আমার মেয়ে কিন্তু খেয়ে নেয় বরং নাটকটা আমারই একটু খাওয়া নিয়ে বেশি তো এখানে দেখো আমি একটু পোস্তর থেকে কিন্তু বড় সাইজের আলু আর ঝিঙেটা কেটে নিয়েছি তো এখানে ট্রাই করতে হবে যেহেতু আমি এটারই ঝোল বানাচ্ছি তো আমাকে ট্রাই করতে হবে যে ঝিঙেগুলো যেন একদম গলে না যায় এখানে আমি খুব অল্প তেল নিয়েছি তেল নিয়ে আলুটা দিয়ে আমি ফার্স্টে ভেজে নিয়েছি আর এখানে এখন আমি ঝিঙেটা দিয়ে দেব ঝিঙেটা দেওয়ার পরে আমি একদম আস্তে করে ওটাকে গ্যাসটা দিয়ে রেখে দিয়েছি আস্তে করে রেখে দেওয়ার পরে ঝিঙের থেকে কিন্তু জল বেরোনো পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে দেখো ঝিঙের থেকে নিজের পার্সোনাল যে সবজির জলটা থাকে সেটা কত সুন্দর বেরিয়ে এসেছে আমি তো এখানে কিচ্ছু ইউজ করিনি এই ঝিঙের থেকে যখন জলটা বেরিয়ে আসবে তখন এটাকে আরেকটু আমি ভাজা ভাজা করে নেব জাস্ট কালারটা দেখো আমার না আজকাল জানি না ননভেজের থেকে না এই সবজি টবজি খেতে আজকাল বেশি ভালো লাগছে আর মানে খুব একটা মশলাদার সবজি না আমার মানে নর্মাল এমনি যে কোনো একটা সবজিকে একটু জাস্ট নুন হলুদ দিয়ে নাড়িয়ে খেয়ে নিতেই না আমার খুব খুব ভালো লাগছে কি জানি সাত্বিক হয়ে যাচ্ছি নাকি তো এখানে দেখো আমি জাস্ট এখানেও নুন আর হলুদই দিয়ে নিয়েছি এবার এটা যখন আমার সুন্দর করে আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব হচ্ছে পোস্তর পেস্টটা এখানে কিন্তু আমি অনেকটা পোস্ত নিয়েছি জানো তো মানে কম্পারেটিভলি আমি যদি আলু পোস্ত করি তাহলে এতটা পোস্ত দিই না তো একটু বেশি পোস্ত নিয়েছি কারণ পোস্ত ঝোল না তোমরা কখনো খেয়েছো নাকি জানি না তবে এমনি নর্মাল দেখো আলু পোস্ত করলে তো সেটা মাখা মাখা হয়ে যায় কিন্তু পোস্তর ঝোল না খুব সুন্দর খেতে লাগে জানো আমি কোথায় খেয়েছি আমার এক্স্যাক্ট মনে নেই বাট আজকে যেটা আমি করেছিলাম এটার গ্যারেন্টি আমি দিতে পারি এটা কখনো করে দেখবে দারুণ খেতে লাগবে জাস্ট দারুণ তো এখানে কিন্তু তোমরা এখনো পর্যন্ত দেখছো যে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি সবজির জলেই এটা রান্নাটা হচ্ছে আর এটা কিন্তু আমি ঢেলে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার এই স্টেজে তোমরা এক্স্যাক্টলি কতটা ঝোল রাখবে সেই অনুযায়ী জলটা দেবে আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়েছি কারণ মিক্সিটা ধুয়ে জল দিলে মিক্সির মধ্যে যে মশলাটা থাকে সেটাও চলে আসে তো সেই রকম আমি আমার প্রয়োজন মতো জলটা দিয়েছি যেহেতু আমি আজকে শুধু এই ঝোলটাই বানিয়েছি আর শাক বানিয়েছি তো তার জন্য আমি একটু বেশি জলটা দিয়ে নেব এবার এটা ফুটে গেছে ফুটে গেলে আমি এর ওপর দিয়ে নেব অল্প একটু কুচো করা ধনে পাতা আর ব্যাস তারপর এটা ঢাকা দিয়ে নামিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে যাবে আচ্ছা যারা হয়তো ভাবছো যে কেন এত প্রপার নিরামিষ রান্না হচ্ছে আজকে কারণ আজকে হচ্ছে দশহরা তো আমি একটু দশহরাতে অ্যাভয়েডই করি একটু ইয়েটা তো আজকে দুপুরবেলা কিছু পার্সেল চলে এসেছে যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানোই যে আমরা সেদিন জামা কাপড় কিনতে ট্রেন্ডসেও গেলাম ম্যাক্সেও গেলাম বাট কোনো রকমভাবেই আমাদের কিন্তু জামা কাপড় পছন্দ হয়নি তো আমরা ফাইনালি আজিও থেকে কিছু ড্রেসেস অর্ডার করেছিলাম তো এখানে দেখো এই টপটা আমি অর্ডার করেছি তো আমারগুলো আজকে এসছে দুপুরগুলো আসবে দুদিন বাদে তো এইটা আমার একটা টপ আমি একটা কাফতান নিয়েছিলাম তো কাফতান আমার খুব ভালো লাগে তো একটা কাফতান নিয়েছিলাম তো এই কাফতানটা দেখো আই থিঙ্ক খুব সুন্দর লাগছে না কিন্তু ব্লান্ডার কি হয়েছে জানো এই কাফতানটা আমার গায়ে হয়নি তো আমি অর্ডার করেছিলাম আমার প্রপার সাইজ মানে যে সাইজটা আমি ইউজ করি অন আ ডেইলি বেসিস সেটাই আমি নিয়েছিলাম কিন্তু আমি জানি না কেন সেটা হয়নি সেকেন্ড পার্সেলের মধ্যে দেখো বেরোচ্ছে এটা একটা ট্রাউজার তো এই ধরনের ট্রাউজার প্যান্টগুলো না
আমার তো ভীষণ প্রিয়, বাট আমি সাজেস্ট করব যারা ধরো ডেলি প্যাসেঞ্জারই করো, যাদের ডেলি অফিস যেতে লাগে, তারা কিন্তু এরকম একটা ট্রাউজার প্যান্ট নিয়ে রাখতে পারো। এটাকে তুমি কুর্তির নিচেও পরতে পারবে, আবার অ্যাজ আ ফর্মাল প্যান্টও কিন্তু তুমি এটাকে ইউজ করতে পারবে। আর যেহেতু আমাদের এই শপিংটা মোস্টলি বাড়ি যাওয়ার জন্য, তো এবার যেহেতু আমরা ফ্লাইটে যাচ্ছি, তো ফ্লাইটে না মানে আগে যখন নতুন নতুন যেতাম অতটা তো বুঝতাম না, তো ফ্লাইটে এত ঠান্ডা করে দেয় ওরা, এসি চিল করে দেয়, মানে আমি ওটা নিতে পারি না। তো আমি তো এখানে সেভাবে কিছু নিয়ে আসিনি, তো আমি এখানে তার জন্য একটা হুডি অর্ডার করেছি। আমারও করেছি, ডুগুরও করেছি, অর্জুনের তো এখানে হুডি রয়েছে, তো এই হুডিটা আমি অর্ডার করেছি। তো এবার একটা তোমাদের মজা দেখাই, দেখো এই দেখো, এটা আমার সেই কাপ্তানটা যেটা আমার হয়নি। ডুগুর একটু লুজ হলেও ডুগুরকে কিন্তু দেখো এটা পরে খুব সুন্দর লাগছে, তাই ও সেটা বলছে যে মারটা আমার হয়ে গেছে। আর এখানে আমি দেখো আমায় কেমন লাগছে বলো তো, ওই প্যান্টটার ওপরেই হুডিটা দিয়ে আমি জাস্ট পরেছি। তো এবার একটা টপের ব্যবস্থা করতে হবে যে কি করা যায়। তো এখানে ডুগুকে দেখতে পাচ্ছ, ডুগুর ওটা ড্রেস হয়ে গেছে আর এটা আমার হয়ে গেছে। বলো তো কেমন লাগছে আমাদের মা মেয়েকে, অবশ্যই কমেন্টে জানিও। বিকেলবেলা বেরিয়ে চলে এসেছিলাম ডুগুকে নিয়ে একটু পার্কে। আর এখানে দেখো ডুগুর কিছু নতুন ফ্রেন্ডস হয়েছে, যাদের সাথে ডুগু খেলছে, এনজয় করছে। তবে আজকে পার্ক থেকে ফেরার পথে একটা খুব ভয়ানক ইনসিডেন্ট দেখলাম। মানে দেখো কি পরিমাণ, এখানে একটা স্টল আছে, ফুড স্টল, ওইভাবে ওখানে আগুনটা জ্বলছে, আর ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া ইটস রিয়েলি রিস্কি। দেখো ডুগুর চুলটা কত সুন্দর লম্বা হয়েছে না। তো চলো আজকের মতো এখানেই রাখি। আমি এখন ডুগুর কিছু ওয়ার্কশিট বানিয়ে নিচ্ছি, যেগুলো কিন্তু তোমরা আমার ফার্স্ট চ্যানেল লাভ আরাধ্যাতে দেখতে পাবে কদিন বাদে। তো এই ভিডিওটা আমি পরে আপলোড করব। তো চলো আজ আসি, ভালো থেকো আর পাশে থেকো, বাই।